ভিতরে শত দানা থাকতেও তবুও নাম বেদানা, হাজারো বেদাত শিরক করছে তবুও সে মাওলানা। এদের লজ্জা করে না? যার কোনো তফিল নাই, যার কোনো ব্যালেন্স নাই, পুরো এলেমটাই হলো মাজার কেন্দ্রিক, পুরো কর্মকাণ্ডটা হলো পীর কেন্দ্রিক, সেই লোকটার নামের আগে যখন মাওলানা বলে ডাকে, ওই লজ্জা করে না? সে বলুক যে পীরের খাদেম, সে বলুক যে লালন ফকিরের লোক, সে বলুক যে অন্য অন্য জিনিস যা তার সাথে যায়, ফকির, তারপরে কি বলে ওই যে কবি, গায়ক, তারপরে আরো কি বলে সাধু, যারা রাত দিন এই সমস্ত মানুষের মিথ্যা গল্প করে, পীর ফকিরের গল্প করে, পাখির গল্প করে, ব্যাঙের গল্প করে, কুত্তার গল্প করে, শিয়ালের গল্প করে, বদনাদি বাঘ মারার গল্প বলে, হরিণ উড়ে দেওয়ার গল্প বলে, এইসব কথা বলে, তাদেরকে নাম দিক হলো আপনার ওই যে কি বলে বাউল, মনে পড়েছে বাউল, সাধু, এইসব নাম দিয়ে দিক। যেমন গাজার নামটা পরিবর্তন করে বানাইছে হলো সিদ্ধি, এমনি পরিবর্তন করে দিক, তাহলে মানুষ আর ধোকা খেলো না। নাম দিচ্ছে মৌলানা, কোন মুশকিল? কারো কারো নামের আগে আবার আল্লামা, দি না, এটা দিতে পারবেন না। কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো আলোচকের নামের আগে মাওলানা বলেন, শাইখ বলেন, আলেম বলেন, দায়ী বলেন, কিচ্ছু লাগানো যাবে না। স্রেফ একটা অসভ্য, কারণ তার মূল টার্গেটই হচ্ছে মানুষকে গোমরা বানানো। কারণ কোরআন আর হাদিসে যদি সে না বলে মুখ দিয়ে, তো বলবেটা কি বলেন? আর মাতৃভাষাতেও কি বলা যায় না? নিজের বাংলা ভাষায় এভাবেও কি দুইটা কথা মানুষের সামনে শুধু কোরআন হাদিস থেকে বলা যায় না? আপনাকে আরবি বলতে হবে সেটা তো বলিনি, এলেম অনুযায়ী আপনি বাংলাতেই বলেন, সত্য কথাটা বলেন মানুষের সামনে, মিথ্যা বলার দরকারটা কি? আল্লাহ কোরআন মাজিদে কুল্লাউ কানাল বাহার মিদাদাল লিকালিমাতি রব্বি, কত কথা আছে, কে কার কথা শোনে? আল্লাহ হিদায়াত দিক, আল্লাহুম্মা আমিন।